নমস্কার সবাইকে। আজকে এখানে আমি একটা কালীঘাট পটচিত্র এঁকে দেখাচ্ছি, মানে রঙের প্রসেসটা এখানে দেখাচ্ছি। এই প্রসেসের মধ্যে আমি আগে এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে, কারণ ওটা দেখাতে গেলে অনেকটা টাইম বেরিয়ে যেত। তো আমি এখানে আগে পুরো যে ছবিটা আছে সেটাকে আমি ব্ল্যাক কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে পুরোটা আর কি একটা বর্ডার লাইন করে নিয়েছি। 0 নম্বর তুলি আমি ইউজ করেছি, আর এখানে আমি ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালারগুলো হয় সেগুলো ব্যবহার করেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ইয়েলো কালার নিয়েছি, যেটা মিডিয়াম ইয়েলো হয়, সেই কালারটা ইউজ করেছি। তাতে কালারটা বেশ ভাইব্রেন্ট দেখতে লাগবে। এরপরে ধুতির পোর্শনটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি দিয়েছি। এখানে হলুদ রংটা ইউজ করেছি সামান্য একটুখানি সাদার সঙ্গে। অ্যাকচুয়ালি পুরো সাদা দেখালে ব্যাপারটা খুব একটা ভালো খুলতো না, তো কিছুটা হালকা অফ হোয়াইট কালার আনার জন্য এই কালারটা করেছি। তো তারপরে এখানে দেখুন সবগুলো করতে হয়েছে পরপর করে একটা একটা করে, এবং ব্যাপার দেখছি যে সাদা রংটা না, আর একটু সাদা না করলে ভালো লাগছে না, তো আমি ওপর থেকে আবার একটু সাদা রং এখানে চাপিয়ে দিয়েছি। শুধু হলুদ দিয়ে ভালো লাগছিল না বলে একটুখানি অরেঞ্জের টাচ আমি দিয়েছি এখানে, যাতে করে দেখতে ভালো লাগে, কালারটা একটু ফোটে, এবং যেহেতু সাদা থাকবে পুরোটাই ধুতিটাতে, তাই কারণে। আচ্ছা, এবার দুদিকের যে দুটো আমার এখানে ফিগার ড্রয়িং আছে তাদেরকে আমি পার্পল শেডের একটা ড্রেস আর কি কালার করিয়েছি, তারা যে পরেছে ফতুয়াটা। আর মাঝের যিনি আছেন তাকে আমি একটা একটু ভাইব্রেন্ট কালার দিয়েছি, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি একটু শেডিং করে নিচ্ছি, ডার্ক ভায়োলেট কালার দিয়ে একটা হালকা শেড মেরে নিয়েছি। এরপরে আমি এদের যে মাথার পাগড়িগুলো রয়েছে, যেগুলো এরা পরেছে আর কি, সেগুলো সেম কালার দিয়েছি, এবং সেম কালার দিয়ে একটা দুটো কালার দিয়ে আমি শেডিং এখানে করে দিয়েছি। এগুলো শেডিং করার পর, মানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এদের দুজনেরটা, তারপরে আমি যে মিডল পোর্শনে যিনি আছেন তার আর কি ড্রেসের কালারটা এখানে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, যাতে দুটো ডার্ক কালারের মাঝখানে, অরেঞ্জটাও ডার্ক কালার কিন্তু একদমই অপোজিট কালার একটা, তো সেই কালারটা আমি এখানে ইউজ করেছি। এগুলো সবই হচ্ছে আপনার ফেভিক্রিলের যে অ্যাক্রিলিক কালার হয় সেগুলো ইউজ করা হয়েছে ম্যাক্সিমামগুলো। তো লাল তার সঙ্গে একটু মিক্সড করেছি, কারণ না হলে এই শেডটা ভালো আনা যেত না। এবং এরও পাগড়িটাতে আমি একই সেম ভাবে কালার দিয়ে একটা শেডিং করে দিয়েছি, দুটো কালার ইউজ করেছি। এবার ফেসের যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এখানে একদমই পেস্টেল শেডের যে একদম স্কিন কালার যেটা আমরা ইউজ করে থাকি, যেটাকে আর কি মানে স্কিন হিসাবে ব্যবহার করি, আমি ডাইরেক্টলি সেটাই এখানে ইউজ করেছি, কারণ এটা বেস কালার হিসাবে ব্যবহার করেছি। তারপরে এর সঙ্গে একটু হালকা অরেঞ্জ মিশিয়ে একটা শেড মতন আনার চেষ্টা করেছি, এবং তার থেকে একটু টোন কমিয়ে এদিক ওদিক করে তাদের মুখের একটা আমি হালকা একটা শেড দিয়েছি। এবং একই রকমভাবে দুদিকে দুটো ফিগারকেও আমি সেমভাবেই কালার করেছি, বুঝতেই পারছেন, মানে সবটা একটা ভিডিওতে দেখানো হচ্ছে, একটু দরকার পড়লে একটু পজ করে করে আপনারা দেখবেন। দেখুন এখন হাতের পোর্শনগুলোতেও প্রত্যেকটা আঙ্গুল বোঝানোর জন্য, পায়ের আঙ্গুল বোঝানোর জন্য একইভাবে সেম ওয়েতে এই কালারগুলোকে ইউজ করা হয়েছে, মানে অরেঞ্জের সঙ্গে সামান্য ওই যে স্কিন কালারটা আছে সেটা মিক্সড করে দেওয়া হয়েছে। তো এবার এই ঢোলের যে কালারটা আছে সেটা নর্মাল যে বার্ন সাইনা যে ব্রাউন কালারটা দেওয়া হয় সেটের মধ্যে, তার সঙ্গে সামান্য ইয়েলো দিয়ে আগে বেস কালারটা দেওয়া হয়েছে, তারপর ওই বার্ন সাইনার মধ্যে একটু ডার্ক পোর্শন মিলিয়ে এদিক এই পাশে ও পাশে শেডিংটা থেকে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ঢোলেই আমরা সেম ভাবে কালার করেছি। আমার এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু ইউজফুল বুঝতে পারেন বা আপনাদের কিছু যদি কাজে লাগে, অবশ্যই লাইক করে দেবেন, এবং আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু হেল্প করবেন গ্রো করার জন্য। যাই হোক, এবার কিছু এখানে নিজের ইচ্ছা মতন যে যেমন মনে করে সেরকমভাবে ডিজাইন আপনারা করতে পারেন। আমার এটাই মনে হয়েছে, সহজও লেগেছে, তো সেই জন্য আমি এই ডিজাইনটা ইউজ করেছি এখানে। এটার জন্য আমি ব্রাউনের সঙ্গে একটু রেড আর একটু সামান্য ব্ল্যাক মিশিয়েছি, দিয়ে একটু ডার্কিশ কালার করেছি। এবার আমি পুরো যে মানে স্ট্রাকচারটা আছে, 3খানা ফিগার ড্রয়িং রয়েছে, তাদের পুরোটার মধ্যেই
আমি কালো দিয়ে একটা আউটলাইন বর্ডার করেছি, কারণ আমরা জানি কালীঘাট পেন্টিংয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের যে ড্রেসগুলো থাকে বা বডি স্ট্রাকচার যাই থাকুক না কেন, সেটা ব্ল্যাক কালার দিয়ে পুরো আউটলাইন করা থাকে। তো সেই জন্য আমরা এখানে আমিও সেই জিনিসটাই ব্যবহার করেছি এবং প্রত্যেক কটা ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে প্রত্যেক কটা ফিগার ড্রয়িং যা আছে সেটা আমি এভাবে করেছি। দেখতে থাকুন আপনারা, আশা করছি আপনারা পুরোটা বুঝে যাবেন ব্যাপারটা। এখানে একটা ছোট্ট কথা বলি, যেই মানুষটিকে এখন আমি রং করছি তার নাকের পোর্শনের নিচ থেকে মুখের পোর্শনটা বড় অদ্ভুত দেখতে লাগছিল। আমি প্রথমে খেয়াল করিনি, পরবর্তীকালে আমি এই জিনিসটাকেও ঠিক করে দিয়েছি, তবে ওটা আমি রেকর্ড করতে পারিনি, ভিডিওটা আর কি অফ করেই আমি করে ফেলেছিলাম। যাই হোক, আপনারা পরিবর্তনটা বুঝতে পারবেন, দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝে যাবেন ব্যাপারটা। এরপরে আমি এখানে এই একদম লাইট পার্পল একটা হালকা শেডের পেস্টেল শেডের একটা কালার নিয়ে এই মানে ম্যাচিং করেই আর কি একটুখানি মানে ডিজাইন করার চেষ্টা করেছি ফতুয়াটার মধ্যে, এবং ওপরে যে পাগড়িটা পরা আছে সেখানে একটা কালার দিয়ে ওটার ওপর থেকে একটা ডিজাইন বানানোর চেষ্টা করেছি সামান্য যা স্ট্রোক মেরে মেরে, এবং সেখানে আবার আমি ডার্ক পার্পল কালারটা হালকাভাবে একটু ইউজ করে ওটার মধ্যে একটা যে শেড আছে সেটা বোঝানোর চেষ্টা করেছি। মাঝের যিনি আর কি রয়েছেন তাকে এই সেম ওয়েতে একটা ডিজাইন দিয়েছিলাম, কিন্তু প্রথমে আমি নর্মাল যে ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালারটা আছে ওটা ইউজ করে ফেলেছিলাম, কিন্তু দেখলাম যে খুব একটা ভালো লাগছে না, তো তারপরে আমি আবার হালকা যে ইয়েলো কালারটা হয় পেস্টেল শেডের মধ্যে সেই কালারটা ব্যবহার করেছি। এবার ভাইব্রেন্ট করার জন্য এটা চারিদিক থেকে একটুখানি রেড কালার দিয়ে একটা বর্ডার করে দিয়েছি যাতে কালারটা চোখে লাগে এবং দেখতে ভালো লাগে। এরও পাগড়িতে সেম ওয়েতে ওই হলুদ কালারটা দিয়ে আমি সামান্য কিছু স্ট্রোক দিয়েছি এবং পরে অরেঞ্জ আর রেড কালারের সাহায্যে আমি এই মানে কালারটাকে একটু একটা শেডের মতন করে দিয়েছি যাতে করে বোঝা যায় পাগড়ির মধ্যে একটা ভাঁজ আছে। আঁকাটা আমার কমপ্লিট হয়ে গেছে, বাট দুটো সাইড একদমই খালি লাগছিল, তো সেই কারণে এখানে আমি দুদিকে দুটো কলা গাছের মতন, অ্যাকচুয়ালি যেহেতু ট্রেডিশনাল একটা পেইন্টিং এবং বিয়ে বাড়ির পারপাসে আমরা জানি এরকম বাজনা বাজানো হতো আগেকার দিনে, তো আমি সেই জন্য দুপাশে দুটো কলা গাছকেই দাঁড় করিয়েছি। কলা গাছের জন্য এখানে আমি লাইট গ্রিন আর ডিপ গ্রিনেরই ব্যবহার করেছি, কিন্তু ওপর থেকে অরেঞ্জ একটা দাগ দিয়ে সামান্য জাস্ট একটা মানে কালার একটা ডিফারেন্স আনার জন্য যাতে দেখতে ভালো লাগে সেটার জন্য একটা শেড আর কি তৈরি করেছি, এবং কলা গাছের মধ্যে একটা ডার্ক কালার দিয়ে লাইন ড্র করে সামান্য পাতার যে অংশটা আছে সেখানে একটা হাইলাইট করার চেষ্টা করেছি। একইভাবে এই পাশেও একটা কলা গাছ আমি তৈরি করে নিয়েছি। এবার আসছি ঢোলটার মধ্যে একটু কারুকার্য করার জন্য, মানে ফাঁকা ঢোলটা একদমই দেখতে ভালো লাগছিল না, তো আমার মনে হলো যে কিছু একটু কারুকার্য করলে দেখতে ভালো হবে। এবং এর আগে আমার এই এরকম সেম একটা আছে, ওখানে নারীরা আর কি বসেছেন বাজনা নিয়ে, সেই সেম ওয়েতে আমি ওখানেও ঢোলটা রং করেছি, একটু এদিক ওদিক হয়েছে। এবার আমি ঠোঁটের যে কালারটা আছে সেটাও দেখলেন আমি করে ফেলেছি, এবং আমার ধুতিটা যাই হোক খুবই হালকা লাগছিল, তো রেড দিয়ে ছোটো ছোটো ডট দিয়েছি, এবং আগের আঁকাটার সঙ্গে মানে মিল আনার জন্য ওপরে আর নিচে কিছু ডট আমি এখানে দিয়েছি। এই হচ্ছে আমার পুরো আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। সাইডের বর্ডার লাইনটা এখনো বাকি আছে, সেটা আসবে পরের পার্টে। আপনারা আপাতত প্রথম পার্টটা দেখে মজা নিন, এবং আশা করি কিছু আপনারা শিখতে পারবেন। যদি একটুও কিছু এখান থেকে আপনি শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা নতুন ফিউচারের কথা ভাবছি এবং আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যে যে কালারগুলো আমি ব্যবহার করেছি সাইডে আমি ছবিগুলো এখানে মানে শিশিগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এটা হেল্প হবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।